ঘন্টা, ইউটিউবে 5 ঘন্টা, চার দোকানে 2 ঘন্টা, মেসেঞ্জারে ওখানে বিভিন্ন বুজুর্গদের সাথে চ্যাটিং হয়, কে কোথায় আছে, কোন গ্রহেতে আছে, ওখানে আরও 2 ঘন্টা, হিসাব করলে 12 ঘন্টা চলে গেছে। আচ্ছা বলেন, আমাদের খাবার কে মোবাইল দেয়? কে দেয়? কে? আর জন্য বলেন। অথচ আমার প্রিয় ভাইয়ারা, এই মোবাইল আমাদের খাবার দেয় না। মোবাইল কোনো দিন একটা দিন আপনার খাবার দেয় না। শুধু মোবাইলে মেগাবাইট উঠালেন, এমনও মানুষ আছে প্রতিদিন মেগাবাইট উঠায়, আহারে, কিন্তু মোবাইল কোনোদিন খাবার দেয় নাই। আর আমাদের খাবার দিয়েছে কে? আমার আল্লাহ কেমনভাবে খাবার দিয়েছে? যেমন আপনার জন্ম হয় না, জন্মের আগে আল্লাহ খাবার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি, আমার কোনো অস্তিত্ব ছিল না, মায়ের পেটের ভিতরে 1 মাস আপনি মায়ের পেটে বড় হন, আল্লাহ তাআলা মায়ের স্তনের ভিতরে আপনার খাবার সাপ্লাই করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন আমার মায়েরা, আমার বোনেরা যখন গর্ভবতী হয়, আমার মা যখন গর্ভবতী হয়েছিল, আপনার মা যখন গর্ভবতী হয়, সন্তান বয়স যখন 1 মাস, মায়ের স্তনটা একটু বড় হয়, 2য় মাসে আর একটু বড় হয়, 3য় মাসে আর একটু বড় হয়, 4র্থ মাসে আর একটু বড় হয়, 5ম মাসে আর একটু, 6ষ্ঠ, 7ম, 9ম, 10ম মাসে স্তনটা বড় হয়ে যায়। অথচ আপনার এখনো জন্ম হয় না, জন্মের আগেই আল্লাহ তাআলা খাবার দিয়েছে কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের আগেতে খাবার সাপ্লাই করলাম মায়ের স্তন নামে হোটেলের ভিতরে। এবার যেদিন জন্ম হলো, আমাদের পৃথিবীতে আসলাম, আসার সাথে সাথে মায়ের নাভি, সন্তানের নাভির সাথে যে যোগাযোগটা ছিল, আমাদের ধাত্রী মায়েরা কাঁচি দিয়ে খুশ করে কেটে দেয়, একটা গিট্টি দিয়ে দেয়, কেটে দেয় না? তখন বাচ্চারা টোয়া টোয়া করে কান্না করে, কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে অবজেকশন করবে, আল্লাহ তুমি না মায়ের পেটের ভিতর 10 মাস 10 দিন খাবার দিয়েছো, আর দুনিয়াতে আসার সাথে সাথে ওরা কেটে দিল ওই একটা রাস্তা, আমরা কি খাবো? সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দেখবেন প্রত্যেকটা সন্তান জন্মের সাথে সাথে কান্না করে। এই জন্য বিজ্ঞান বলে, সন্তান যদি কান্না করে তার মানে হলো বাচ্চারা সুস্থ আছে। ওই কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে অবজেকশন করে, বলে আল্লাহ তুমি মায়ের পেটে খাবার দিয়েছো, আল্লাহ এরা এই রাস্তাটা কেটে দিয়েছে, আমরা কি খাবো? এবার আমার আল্লাহ বলে, বান্দা তোর চিন্তার কারণ নাই, তোর জন্মের 10 মাস আগে থেকে আমি রব্বুল আলামিন তোর মায়ের স্তন নামক হোটেলের ভিতরে আমি আল্লাহ খাবারগুলো রেডি করে রেখেছি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তোমার জন্মের আগে আমি রব্বুল আলামিন মায়ের স্তনে আমি খাবার সাপ্লাই করে দিয়েছি। এবার দেখেন আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আসলাম, মুখে দাঁত ছিল না, আবার দাঁত দিল কি? আবার দাঁত ওঠার পরে আবার আর একটা বেঈমানি করলাম আল্লাহর সাথে, দাঁত পড়ে গেলে চলে যায় ইঁদুরের গর্তে। আছে না? এই আমলটা মেয়েরা বেশি করছে, কিন্তু মেয়েরা বেশি করছে, কারণ ইঁদুরের দাঁত চিকন তো, বলে এই মর্জিনা তোর দাঁত পড়ছে, ইঁদুরে গর্তে ফেলে দে। ইঁদুরের দাঁত চিকন চিকন, ইঁদুর মামা তোমার দাঁতটা আমাকে দাও, আমার দাঁত তুমি দাও। মানে কি কন্ডিশন তাদের ভিতরে, তোমারটা আমাকে দাও, আমারটা। আচ্ছা ইঁদুর কি দাঁত দিতে পারে? এ ছোটবেলা আমি কিন্তু আমলটা করেছি, আমি তখন বুঝি না, মাদ্রাসা পড়ি নাই, এ প্রথা। আমার বাড়ি কিন্তু জয়পুরহাটেই, আমার বেশি দূরে নয়, থাকি ঢাকায়, পড়াশোনা কুষ্টিয়া ভার্সিটি করেছি, কিন্তু মূলত জন্মস্থান আপনাদের এই বড় মানিকাতেই। কত বেশি দূরে নাকি? আমার নানার বাড়ির এলাকা, আমার নানার বাড়ি শরীফ মণ্ডল আমার নানা ছিলেন, উনি দুনিয়াতে চলে গেছে, আল্লাহ মাফ করে দিক। এখানে বেশি থাকতাম নানার বাড়ি, কিন্তু মূলত আমার বাড়ি খঞ্জনপুর। ছোটোবেলাতে বাইরে থাকি, এই জন্য বলছি ছোটোবেলা আমাদের এলাকায় এটা ছিল। ছোটোবেলা আমাকে আমার বোনেরা বলতো, দাঁত পড়ছে ইঁদুর করতে দাও। কই আমার দাঁত তো ওই চিকন হয় নাই, আছে না এটা? আচ্ছা ইঁদুর কি দাঁত দিতে পারে? তো ছোটোবেলায় এটা শিরক করছি না আমরা, দাঁত দিবে কে? আর পরে চিন্তা করলাম, মানুষ কেন দাঁত চায় বাংলাদেশের সব এলাকাতেই? দেখা গেল, আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিবাজ কে? ইঁদুর। এর এত দুর্নীতিবাজ, এই যে আপনি ধান লাগিয়ে আসছেন বিয়েতে, ধান চুরি করে ঘরে ঢুকায়, আলু চুরি করে ঘরে ঢুকায়, আবার এত শয়তান ওরা ফাজিল, আলুর বান কেটে দিয়ে চলে আস, তাই না? পাঞ্জাবি কিনেছেন নতুন, আর ছোটো কিছু আছে, এগুলো তো আরো ইবলিস, ছোট ধরাও যায় না, মারাও যায় না, এগুলো কি বলে, এগুলো শোলা, বিড়ালরা সাইজ করে, এই ছোটো ছোটোগুলো খুব শয়তান, এগুলোর আরো ফাজিল। তো পরে চিন্তা করলাম যে ইঁদুর তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ, আর বাংলাদেশের মানুষ এই বেশি বেশি ইঁদুরের কাছে দাঁত কামনা করতে গিয়ে এই দেশে সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
বিদেশে যখন রোবট তৈরি করে, ভারত যখন রোবট তৈরি করে, মহাকাশে যায়, তখন আমাদের দেশে বড় বড় এগুলো জন্ম হয়েছে। কারণ ইঁদুরের কাছে দাঁত চাইছেন ভাই, এই জন্য ওগুলো জন্ম হয়েছে। কথা কয় না? ইঁদুরের কাছে চাওয়া যাবে? কে দিয়েছে দাঁত এগুলো? তাহলে আমার প্রিয় ভাইয়ের একটু খেয়াল, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু খেয়াল করেন, জন্মের পরে আমাদের খাবার দিল কে? মায়ের পেটে আমাদের জন্য আল্লাহ তাআলা জন্মের আগে খাবার দিয়েছে। একটা মানুষের বাচ্চা জন্মের পরে শুধু মায়ের 2 স্তনে 24 ঘন্টার ভিতরে চিকিৎসা বিজ্ঞান বলে 250-450 গ্রাম দুধ প্রতিদিন পান করে ফেলে। সুবহানাল্লাহ বলে। প্রতিদিনের বেলায় প্রতিদিনে 24 ঘন্টার ভিতরে একটা মানুষের সন্তান 400 গ্রাম দুধ পান করে। তাহলে একদিনে যদি 400 গ্রাম, 2 দিনে 800 গ্রাম, 3 দিনে 1200 গ্রাম, এভাবে যদি দেখা যায়, আপনি 1 বছরের ভিতরে আপনি 2 বছরে কয়েক মণ দুধ আপনি পান করে ফেলেছেন। কখনো কি দুধের দাম দিতে হয়েছে আপনাকে? এবার ওই মা যখন বলে, বাবা শীতের সময় আমার মোজা নাই, হাত মোজা লাগবে, পা মোজা লাগবে, অথবা মা বললো আমার এক স্যাকলু বড়ি লাগবে, মা বলল বাবা একটু বাগজানা বাজার থেকে কতদিন হলো, আহারে গত বছর কুরবানির সময় গরুর গোস্ত খেয়েছি, একটা বছর হলো গরুর গোস্ত আমি চোখে দেখি নেই, যা না বাবা আমার জন্য একটু মুরগির গোস্ত নেয়, গরুর গোস্ত নেয়। তখন ওই সন্তান কুলাঙ্গার মাকে ধমক দেয়, বলে মা এখন তুমি জানো না আমার হাতটা সব বলে। তখন বিভিন্ন অজুহাত দেখায়, এ তো এখন একটু পরে দিব, বিভিন্ন অজুহাত করে, এভাবে করতে করতে মা দুনিয়াতে চলে যায়। মনে রাখবেন আমার যুবক ভাইয়ারা, একটা দিন আপনার টাকা হবে, সম্পদ হবে, সেদিন মা কিন্তু দুনিয়াতে আর থাকবে না। সেদিন মনে হবে গোটা পৃথিবীটা কিনে মারে খাওয়াই দেই, গোটা পৃথিবীর সমস্ত দামি দামি খাবারগুলো মাকে দেয়, কিন্তু মা দুনিয়াতে নাই। মা তো শুধু একটা মুরগি খেতে চেয়েছিল, মুরগির ডিম খেতে চেয়েছিল, আপনি খেতে দেন নাই। ও যুবক ভাইয়েরা, প্রয়োজন হলে আপনার মোবাইল বিক্রি করে, রক্ত বিক্রি করে হলো মাকে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মাকে গালি দেওয়া যাবে? অনেক মানুষ আছে সন্তান মাকে পিটায়, অথবা নিজের বউকে নিয়ে ঘরে থাকে, নিজের ঘরটা অনেক সুন্দর করে সাজুগুজু করছে, কিন্তু মাকে রাখছে নর্মাল একটা ঘরের ভিতরে, বারান্দায় রাখছে। অথচ এই মা এই সন্তানকে কত ভালো করে রেখেছিল। মনে রাখবেন, আমি আগে বলেছি 2টা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে, মনে আছে আপনাদের? একটা হলো আল বাগি ওয়াল উকুক। আল বাগি ওয়াল উকুক, নবী বলেন যারা জুলুম করবে শাস্তি দুনিয়াতে হবে, আর যেই সন্তান মা বাবাকে যারা কষ্ট দেবে এদের শাস্তি দুনিয়াতেই